বোট কিন্তু প্রচুর দুলছে। এই যে সামনে সমুদ্র, অসাধারণ জায়গা, অসাধারণ, ফিলিংটাই আলাদা। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ কিন্তু আমি যেখানে এসেছি ধুবলাগিরির বিচের এই সাইডে, আরও এইখানে হচ্ছে মাছ মার্কেট, আর এইখান থেকে কিন্তু সমুদ্র থেকে মাছ নিয়ে এসে ধুবলাগিরিতে এইখানে কিন্তু আনা হয়। এই দেখো দেখতে পাচ্ছ বড় বড়গুলো, এই ট্রলারগুলোই কিন্তু যায় মাছ আনতে, মাছ ধরে এনে কিন্তু এখানেই আনা হয়। আর এই সাইডে কিন্তু দেখো কতটা সুন্দর ম্যানগ্রোভ হয়ে আছে, এগুলো কিন্তু একদম পুরো সুন্দরবন ফিলিংস। দেখো এদিকটা আকাশটা দেখো আজকের। তো চলো আজকে এখান থেকে কিন্তু আমাদের একটা ভটভটি আসবে নৌকো, ওই নৌকো করে কিন্তু আমরা আজকে কিছুটা ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখো, চলো। এ দেখো এই নদীটায় কিন্তু মাছ, এই ট্রলারগুলো আসে, এই ট্রলারগুলো কিন্তু ধরে এনে এখানেই আসে। আর এখন কিন্তু এখানে শুনছি 2 মাস এই ট্রলারগুলো এখানে থাকবে, কারণ এই নৌকোগুলোর, এই ট্রলারগুলোর হচ্ছে তোমার ঠিকঠাক হবে, কিছু কাজ হবে। আর এইখানে কিন্তু আসবে এই ঘাট, ভটভটি এই ঘাটেই আসবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সবাই রয়েছি, এদিকে শুভঙ্কর রয়েছে, এদিকে অমিতদা রয়েছে, ওদিকে একটা ভাই রয়েছে, আর এই আমাদের যেই বসে আছে এর নাম হচ্ছে খোকন দা। এই দাদার সঙ্গে কিন্তু আজকে আমরা ওই সামনে যে বোটটা আসছে ওই বোটে করে কিন্তু রাইড করব। তো চলো পুরো ফুল জার্নিটা কিন্তু শুরু হবে এখন থেকেই। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বোট চলে এসছে, এই বোটে করে কিন্তু আজকে রাইড হবে। সঙ্গে একটা গামছাও নিয়ে নিয়েছি, কিছু করার নেই, তাহলে নেই, ওই জন্য গামছাটা দিয়ে মাথায় ঢেকে আজকে কিন্তু পুরো ফুল জার্নিটা হবে। খুব এক্সাইটেড। তো ফাইনালি ভয়ে ভয়ে কিন্তু এইখান থেকে কিন্তু উঠে আসলাম। তো চলো যাই ভিতরে। আমাদের এই বোটের জার্নি কিন্তু শুরু হয়ে গেল ফাইনালি। তো এই ঘাট থেকে কিন্তু যখন আমরা উঠলাম, তারপরেও কিন্তু অনেক লোকজনরা উঠলো, অনেক গেস্টরা এসছে এখানেও। এই বোটটাই কিন্তু মিনিমাম না করে 20 থেকে 25 জন কিন্তু তোমরা উঠতে পারো, ওই ক্যাপাবিলিটি রয়েছে এই বোটে। দেখো অমিতা কেমন মজা হচ্ছে? দারুণ মজা। দেখো এখানে কিন্তু অনেক বোটগুলো সব ওপরের দিকে রাখা, কারণ এই বোটগুলো হচ্ছে ঠিকঠাক করছে, কিছু বোটে উপরে রেখে দিয়েছে, এগুলো যখন আবার জল বাড়বে তখন কিন্তু এইখানে নামানো হবে। দেখো ওইখানে কিন্তু ঠিকঠাকের কাজ চলছে, বোটটার রিপেয়ারিং চলছে। দেখো পরপর দুদিকে কিন্তু দুধারে কিন্তু প্রচুর বোট রয়েছে এখানে, আর তার মধ্যেই কিন্তু আমরা এরকম সুন্দর একটা বোটে করে চড়ে রাইড করছি, বোটের রাইড করছি কিন্তু সুন্দর একটা। যে ক্যাম্প থেকে আমাদের পাঠানো হয়েছে এরকম জায়গা, সত্যি বলছি খুবই সুন্দর একটা ক্যাম্প পেয়েছি। আর এই ক্যাম্পে কিন্তু তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ করছি, একবার হলেও এসো। বোট চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দিয়ে দিল লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেটটা পরে নিতে বললো। তো এখন কিন্তু প্রচুর গরম, আর যেইখানটাতে রয়েছে আশা করি লাইফ জ্যাকেট লাগবে কিনা যে আমি জানি না, তবু যখন দিয়েছে সেফটি ফার্স্ট, অতএব পরে নিতে হবে লাইফ জ্যাকেটটা। যে এই মাই ইকো ক্যাম্পের থেকে এখানে পাঠানো হয়েছে এই বোটে করে রাইডের জন্য, সত্যি বলছি খুব সুন্দর একটা ক্যাম্প। তোমরা বেশি দিন দেরি না করে চলে আসতে পারো এই ধুবলাগিরি এই ছোট্ট একটা সি বিচে। সত্যি বলছি নির্জন একটা ভার্জিন সি বিচ, এতটা সুন্দরই জায়গা এই জায়গাটা। তো বন্ধুরা আমরা কিন্তু এখন সুন্দর একটা গান শুনতে যাচ্ছি অমিতদার গলাতে। এদিকে যে ম্যানগ্রোভ যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, একদম কিন্তু বলতে গেলে সুন্দরবন ফিলিংস। যাই বলো না কেন সুন্দরবন একটা ফিলিংস রয়েছে। আর এদিকটা দেখো একটা চড়ও রয়েছে, একটা চড়ও উঠেছে এই দিকটাতে, এই সাইডে। আর প্রচুর ট্রলার কিন্তু ছোট ছোট ট্রলার যেগুলো মাছ ধরে আনছে, তারা কিন্তু এইখানেই আনছে। দেখো বন্ধুরা কিছুটা দাদারা রয়েছে, তারা ওখানে হচ্ছে হাত নাড়াচ্ছে, ওইখান থেকে কিন্তু মাছ ধরছে। দেখো এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পারবে।
দেখো এই সাইডগুলো যেগুলো দেখছি না, যত ম্যানগ্রোভগুলো পুরো একটা সুন্দরবন ফিলিংস আসছে কিন্তু এখানে। তার সঙ্গে সঙ্গে মাথার ওপর গামছাটা চাপিয়ে দিলাম, কারণ প্রচণ্ড কিন্তু গরম রয়েছে এবং রোদ্দুর, মুখ চোখ একদম পুড়ে গিয়েছে, এমনিতেই কালো, তার উপরে কিন্তু আরও পুড়ে গেলে কিছুই দেখতে পারবে না তোমরা। ওই জন্যই মাথায় গামছাটা চাপিয়ে নিলাম, আর গায়ে কিন্তু সেফটি লাইফ জ্যাকেট কিন্তু চাপিয়ে নিয়েছি। ওদিকে তো বন্ধুরা, আমাদের এই খোকনদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এতটা সুন্দর একটা রাইড আমাদেরকে নিয়ে আসার জন্য। দেখো, আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ওইখান থেকেই কিন্তু এই নদীটা মিলিত হয়েছে, ওই নদীর মিলিত স্থানের ওখানেই আমরা যাব কিন্তু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বোট দুটো আসছে, ভালো করে দেখো, ওই দূরে যে বোট দুটো আসছে ওরা কিন্তু মাছ ধরেই কিন্তু এখন আসছে এই নদীতে। আকাশটা দেখো, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন সমুদ্রে যাচ্ছি। সমুদ্রে যাবো আমরা এখন? বাহ 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 বাহ। আর এই দিকটার নাম কি আছে? এই দিকটা কসাফল মোহন বলে, এই যে দেখো ঝাউগাছ। ঝাউগাছ কসাফল মোহন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সত্যি বলছি বন্ধুরা, এরকম সুন্দর জায়গা এর আগে হয়তো আমরা কোনোদিনও দেখিনি। এই খোকনদা কিন্তু আমাদের নিয়ে আসলো এরকম একটা সুন্দর জায়গাতে, আর আমরা কিন্তু এখন যাচ্ছি সমুদ্রতে। খোকনদার মুখ থেকে কিন্তু শুনে নিলে পুরো ফুল ভিডিওটা দেখতে হবে কিন্তু। আর এরকম জায়গায় কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এবং কারা কারা আসবে আগামী দিনে তারাও কিন্তু কমেন্ট করে জানিও। আর খোকনদার নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। বন্ধুরা, আমাদের কিন্তু বোট অলরেডি দুলতে শুরু করে দিয়েছে, কারণটা হচ্ছে আমরা এখন সমুদ্রের মধ্যে কিন্তু প্রবেশ করতে শুরু করে দিয়েছি অলরেডি। শুধু একবার তোমাদেরকে দেখাই, দেখো জলটা দেখো, ঢেউ খেলছে কিন্তু, আমাদের বোটটাও ঢেউ খেলছে। আমরা কিন্তু এখন ওই দূরে সমুদ্র দেখতে পাচ্ছি, সেইখানেই যাব। আর এদিকে পড়ে যাচ্ছে আমাদের কসাফল বলে বিচ, এই জায়গাটার নাম হচ্ছে কসাফল বিচ, তাই তো দাদা? আচ্ছা, তো সুন্দর একটা জার্নি নড়ছে আস্তে আস্তে। চলো মাঝখানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি কিন্তু আমরা এখন সমুদ্রে প্রবেশ করছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ফাইনালি রয়েছি সমুদ্রের পক্ষে। দেখো বোট কিন্তু প্রচুর দুলছে, এই যে সামনে সমুদ্র। অসাধারণ জায়গা, অসাধারণ, ফিলিংটাই আলাদা। দেখো বন্ধুরা, জলে কিন্তু একটা জিনিস ভাসছে, এটা হয়তো কি পানকৌড়ি, হয়তো তোমরা কমেন্ট জেনে থাকলে কিন্তু জানিয়ে। দেখো জলে ভাসছে, এই দেখো সমুদ্রটা কোথায়, এই যে ফাইনালি কিন্তু আবার কিন্তু এখন আবার বোটটা ঘুরে আমাদের কিন্তু যেখান থেকে উঠিয়েছিল সেই জায়গাতে নিয়ে যাচ্ছে। দেখো বোট কিন্তু ঘুরে গেল, সমুদ্র কিন্তু ছেড়ে কিন্তু আমরা আবার নদীতে যাচ্ছি। এদিকে কিন্তু ম্যানগ্রোভ, পুরো যেদিকে দেখাচ্ছি সেদিকে ম্যানগ্রোভ, এদিকেও ম্যানগ্রোভ আছে আর এদিকেও কিন্তু ম্যানগ্রোভ আছে দূরে। তোমরাও যদি চাও তো এই ধুবলাগিরি সি বিচে তোমরা অবশ্যই আসো। আর মাই ইকো ক্যাম্পে তোমরা এই ক্যাম্পে আসলেই কিন্তু এইখান থেকে এই রাইডটা প্রোভাইড করা হয়, তোমরা কিন্তু আসতে পারো। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু চর রয়েছে, বালির চর। এই জায়গাটাতে দেখো, এখানে বকগুলো বসে আছে এই জায়গাটাতে, দেখেছো দাঁড়িয়ে আছে সব। আর এই জায়গাটা কিন্তু বালির চর রয়েছে। সত্যি বলছি, খুব মিস করবো এরকম একটা জায়গাকে। ধুবলাগুড়ি সি বিচ, মাই ইকো ক্যাম্প অনেকটা খুব ভালো, খুব ভালো। এদের যে প্রত্যেকটা স্টাফের যে ব্যবহারগুলো সত্যি খুব সুন্দর, এবং এদের তো রান্নার মানে অতুলনীয়, রান্নার খাবার দাবারগুলো অতুলনীয়। তোমরা যদি আসো এই মাই ইকো ক্যাম্পে, অবশ্যই এই রাইডটা নিও। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এই রাইডটা শেষের মুখে একদম এই রাইডের। তো শুনে নিই আমাদের বন্ধু বান্ধবের কাছে কেমন লেগেছে। অমিতা, কেমন লাগলো? আর এদিকে আমার অপূর্ব লেগেছে। আর দাদার? খুব সুন্দর, অসাধারণ একটা জায়গা। আর এই বাগদা বিচে এলে আপনারা একবার নিশ্চয়ই এই বোটিং আসার চেষ্টা করবেন অবশ্যই। আর পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে, পুরো ট্রিপটা কিন্তু তোমাদের কমপ্লিট হবে। তো এবার বলে দিই এখানের এই বোট রাইডের সম্বন্ধে কিছু। আর আমাদের মাই ইকো ক্যাম্প থেকে এই ঘাট অবধি, বোট যেখান থেকে আমরা উঠলাম ওই অবধি অটোতে আসতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। আর অটো ভাড়া রয়েছে মাত্র 300 টাকা।
অটো ভাড়া রয়েছে মাত্র 300 টাকা, যে কজনই আসো না কেন একটা অটোতে, ঠিক আছে। আর এই বোর্ডে করে যখন তোমরা রাইড করবে, তখন তোমরা রাইড করবে 1 ঘন্টা ঘোরাবে, তার পেছনে মাথা পিছু 400 টাকা করে লাগছে, কিন্তু মাথা পিছু 400 টাকা করে লাগছে এই 1 ঘন্টা রাইডে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মধ্যে কিন্তু আমরা ক্যাম্প ছেড়ে দেবো, কারণ হচ্ছে আমাদের কিন্তু 2টোর সময় ট্রেন রয়েছে, তাই তো আমাদের 2টোর সময় কিন্তু ট্রেন রয়েছে ফলকনামা এক্সপ্রেস, ওটাই ধরার ইচ্ছা আছে। আজই কিন্তু আমরা বাড়ি চলে যাব। এটা কিন্তু প্রচুর পরিমাণে মিস করব, এবং যারা যারা আসছো ভাবছো তারা কিন্তু চলে আসতে পারো এত সুন্দর একটা জায়গাতে। 2 দিনের ছুটির জন্য, 2 দিনের ছুটিতে তোমরা কিন্তু চলে আসতে পারো। নেমে গেলাম বোট থেকে। এই ভিডিওটা কিন্তু এইটুখানি। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট একটু শেয়ার করতে হবে। আর দুবলাগুড়ি কিন্তু আসলে এই রাইডটা অবশ্যই কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোথাও অন্য সময়। টাটা।